আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আলু দিয়ে তৈরি একটা মজাদার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা আলু। আর আলুগুলো প্রথমে আমি পিলার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চামড়াটা। এরপরে আলুর সাথে আরও কিছু উপকরণ দিয়ে খাবারটা আমি তৈরি করব। এই খাবারটা আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, তাছাড়াও ছেলেমেয়েরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে। তো আজকে এটা করলাম। এর আগে আমি আরেকদিন করেছিলাম অন্য শেপ করে, কিন্তু সব কিছুই একরকম ছিল। এই তো আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার, তারপরে আবার কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটবো, কারণ এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো 3টা আলু দিয়ে কিন্তু অনেকগুলোই হয়ে গিয়েছিল। তো এই নাস্তাটা কিন্তু বিকেলবেলায় করলে বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করা যায়। তো অল্প সময়ের মধ্যে কিভাবে বাচ্চাদের খুশি করা যায় সেটাই মাঝে মাঝে করতে হয় আসলে, যারা আমরা গৃহিণীরা আছি। তো এই তো আমি আবারও পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিব চুলায়। সেদ্ধটা একটু ভালো করে করতে হবে, একদম সফটলি। আলু সিদ্ধ হওয়ার পরে আমি এটা নিয়ে এসেছি, একটা বলে নিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই জিনিসগুলো বিশেষ করে গোলমরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্সটা যারা ছোটো বাচ্চাদের জন্য, আপনারা এটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা বড় এবং আমারও অনেক ভালো লাগে। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করেছি। তো আপনারা বাদ দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলো খুব ভালোভাবে একটা প্যাচুলার সাহায্যে আমি এটা মিক্স করে নিচ্ছি, কারণ যেহেতু আলুটা গরম, আর গরম গরমে এটা মিক্স করতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কুকিং অয়েল, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এখন আবারও ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হলে এটা আমি এখন রুটির মতো করে বেলবো। যেহেতু এটা আলু, খুব বেশি এটাতে ফিনিশিং আসবে না, মোটামুটি করে যতটা হয়। আর এটা খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। এইভাবে আমি রুটিটা বেলবো। বেলে একটা কুকি কাটার দিয়ে আমি এটা শেপ করে নিচ্ছি, লাভ শেপে করে নিচ্ছি। এটা যে কোনো সাইজই আপনারা করতে পারেন, শেপে গোল করেও করা যায়। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। আবার বাকিটাও কিন্তু বারবার রুটির মতো করেই আবার বাকিটাও বানিয়ে নিতে হবে। কোনো কিছু কিন্তু এখানে নষ্ট হবে না, সব কিছুই ব্যবহার হয়ে যাবে। এই তো আস্তে করে সরিয়ে নিচ্ছি। যেহেতু এটা আলু একটু সফট থাকে, তাই আমি এখানে একটু কাঁটা চামচের সাহায্যে মাঝখানে এগুলো সরিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে কেটে কেটে গোল গোল করে কেটে নিচ্ছি। আবার মাঝখানে আমি এখানে একটা নজেলের মাধ্যমে ভিতর থেকে একটু কেটে শেপটা করছি, যাতে ভাজাটা ভালো হয়। তো এইভাবে করে আমার কিন্তু বেশ অনেকগুলো হয়েছিল মাত্র 3টা আলু দিয়ে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। বাচ্চাটা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের খাবারগুলো, ভালোও লাগে। আর বাসার তৈরি খাবারগুলো তো অবশ্যই স্বাস্থ্যকর, কিনে খাওয়ার চেয়ে ঘরেই তৈরি করতে পারেন কিন্তু এইভাবে করে। তো আমার মোটামুটি অনেকগুলোই হয়েছিল, আর আমি এখন একটা ছুরির সাহায্যে বাকিগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো এই পরিমাণে হয়ে গিয়েছে আমার। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় তেল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এখন এটা আসলে ক্রিস্পি টাইপের, পটেটো চিপসও বলতে পারেন, একটু ক্রিস্পি বেশি হয় এই আর কি। যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া থাকে, এটার জন্য কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমি একটা সাস্টিকের কাঠি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, এবং এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এটা ভাজাটা যে যেরকম ক্রিস্পি খেতে চান, যতক্ষণ এটা, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটা কিন্তু অনেক বেশি সময় রাখলে অনেক বেশি মচমচে হয়। তো আমি 2বার দিয়েছিলাম। প্রথমগুলো খুব বেশি লাল করে ভেজেছি, পরেরগুলো মিডিয়াম করেছি। তো দুইটাই কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা করে দেখলে বুঝতে পারবেন আসলে। এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি।
ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপিটা, আশা করছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। আর এখানে আমি আমার বাসায় তৈরি করা টমেটো সস আর একটা গ্রিন চিলি সস বাসায় আমি তৈরি করে দুটো একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত অনেক বেশি প্রযোজ্য আমার জন্য। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।